হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রেমানেন্স রান্নাঘর। তো আজকের রেসিপি হচ্ছে নিরামিষ ঘুগনি, দুর্দান্ত স্বাদের। একবার ট্রাই করলে কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে। তো দেখুন, এখানে আমি মটর ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত মটরটা ভিজিয়ে রেখেছিলাম। তো এই মটরটা এবার আমি সিদ্ধ করে নেবো। তো প্রেশার কুকারে আমি জল এবং মটর দুটো দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আপনারা এটুকু খেয়াল রাখবেন যাতে মটরের ওপরে জলটা থাকে। তার মধ্যে নুন এবং হলুদ আমি অ্যাড করে দিলাম। এটা কিন্তু দিতেই হবে, নুন হলুদ দিয়ে আপনি কিন্তু সিটি বসিয়ে দেবেন। যদি নতুন মটর হয় তাহলে 3টে সিটিতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে, আর যদি পুরনো মটর হয় তাহলে কিন্তু 5 থেকে 6টা সিটি দিতে লাগবে। তো আপনারা 3টে সিটি দিয়ে আগে দেখে নেবেন যে কতটা সিদ্ধ হচ্ছে। তো চলুন, এখানে আমি দুটো বড় বড় সাইজের আলু কেটে নিয়েছি। দেখুন, এরকমভাবে চৌকো চৌকো করে আলুটা কেটে নিয়েছি। আর আদা নিয়েছি এতটা পরিমাণের আদা আমি নিয়েছি। দেখুন, আদাটা এবার আমি থেতে নেব। তো থেতে নেওয়ার আগে আপনাদের দেখিয়ে দিই, এখানে আমি একটা বড় সাইজের টমেটো এবং অনেকটা পরিমাণে লঙ্কা নিয়েছি। যেহেতু আমরা ঝালটা বেশি খাই, তো আপনারা যতটা ঝাল খান ততটাই দেবেন লঙ্কা। তো এখানে আমার আদাও থাতা হয়ে গেছে, টমেটো লঙ্কাও কাটা হয়ে গেছে। আর এখানে আমার হচ্ছে দেখুন, মটর আলুটাকে কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। মানে মটরটা আমি 3টে সিটি দিয়ে আর 2টো সিটি আমি মেরেছি আলু দিয়ে, ঠিক আছে। তো তারপরে কিন্তু আলুটা একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। তো এবার চলুন কীভাবে ঘুগনিটা বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। তো এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়া হয়ে গেছে গরম, এবং তার মধ্যে তেল দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, আর একটুখানি 5 ফোড়ন দেবো ফোড়নে। যেহেতু এটা নিরামিষ ঘুগনি তাই 5 ফোড়ন আমি ফোড়নে দিলাম। আপনারা এভাবে নিরামিষ ঘুগনি একবার বাড়িতে বানিয়ে দেখবেন ভীষণ সুন্দর হয়। এক নিমেষেই কিন্তু ঘুগনি একদম সাফ হয়ে যাবে, মানে উড়ে যাবে, মানুষের পেটে কিন্তু সাপ্লাই হয়ে যাবে। তো দেখুন, এখানে যে আদাটা আমি থেতে রেখেছিলাম, 5 ফোড়ন এবং শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হতেই কিন্তু আদাটা আমি দিয়ে দিলাম। দিয়ে আদাটা একটু ভাজা ভাজা হলে কিন্তু এর মধ্যে একটু আমি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দেওয়ার পর আমি একটু নাড়িয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেবো হচ্ছে আমাদের যে টমেটো কুচি ও লঙ্কা কুচিটা ছিল সেটা আমি অ্যাড করে দেবো। তো অ্যাড করে দিয়ে ভালো করে টমেটোটাকে আমি অনেকক্ষণ ধরে লঙ্কাটাকে ভেজে একটু কষিয়ে নেব। তো দেখুন, এর মধ্যে কিন্তু আমি একটু নুনও অ্যাড করেছি, ঠিক আছে, যাতে টমেটোটা ভালো নরম হয়ে যায়। তো দেখুন আমি নুনটা অ্যাড করছি, নুন অ্যাড করে দিলাম। তো টমেটোটা ভালো কিন্তু নরম হয়ে যাবে, একদম গোটা গোটা থাকে না নুনটা দিলে। তো এরকমভাবে কিন্তু আমরা একটু খুন্তির সাহায্যে একটু ঘেঁটে নেওয়ার চেষ্টা করবেন নুনটা দিয়ে। তা দেখবেন অনায়াসে কিন্তু ঘেঁটে যাচ্ছে। তো আমি ভালো করে কিন্তু দেখুন কষিয়ে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধ, টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তো তারপরে আমরা নেক্সট স্টেপে যাব। এই আদা যেখানে আমি থেতো করেছিলাম হামল দিস্তায় একটুখানি ধুয়ে আমি সেই জলটা একটুখানি দিয়ে দিলাম। যেহেতু ওখানে অনেকটাই আদা রস লেগেছিলো, তো সেই কারণে আমি জলটা কিন্তু ধুয়ে দিয়ে দিয়েছি। তো এইবারে ভালো করে জলটার সাথেও কষিয়ে নিতে হবে। দেখুন, ভালো করে কিন্তু হালকা হালকা তেল ছেড়ে আসছে। দেখুন, তেল ছেড়ে গেছে সাইড থেকে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমার এখানে একটু লাইটের প্রবলেম আছে বলে আপনাদের দেখতে হয়তো অসুবিধে হতে পারে, তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। আমার যেমন পরিস্থিতি আমি সেরকমভাবেই কিন্তু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন, এখানে কিন্তু মশলা কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু আমি দিয়েছি ওই মটর আর আলুর যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু ওর মধ্যে ঢেলে দিয়েছি। তো ঢেলে দেওয়ার পরে আমি কিছুটা ফুটিয়েছি। ফুটানোর পরেই কিন্তু এখানে আমি একটু হালকা পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। এটা আপনাদের অপশনাল, আপনারা টেস্টের জন্য, মানে টেস্ট যদি বাড়াতে চান তাহলে হালকা কিন্তু চিনি অবশ্যই দেবেন, না হলে আপনারা নাও দিতে পারেন। যদি আপনাদের চিনিটা একদমই পছন্দ না হয় তো নাও দিতে পারেন, কিন্তু একটু চিনি দিলে কিন্তু ঘুগনির টেস্টটা অনেকটা বেড়ে যায়। কারণ আমরা কচুরি দোকানে, পরোটা দোকানে যেরকম ঘুগনি খেয়ে থাকি সেই স্বাদটা আমরা পাই। তো এখানে আমার কিন্তু একদমই বানানো কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, আমি যেহেতু মশলায় নুন দিয়েছিলাম এবং সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই আমাকে আর নুন দিতে লাগেনি, কারণ সেই জলে কিন্তু আমি ঘুগনিটা বানিয়েছি। তো তাই আমার নুন দিতে লাগেনি। তো এখানে সানরাইজের গরম মশলা দিয়ে কিন্তু আমি ঘুগনিটাকে পুরো নামিয়ে নেব। ঘুগনিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে।
দেখুন সানরাইজেরই গরম মশলা দেবেন। তো ফাইনাল টেক্সচারটা দেখুন কত সুন্দর এসেছে, একদম মানে দারুণ টেক্সচার এসেছে। আর টেস্টটা না দুর্দান্ত হয়েছিল, মানে দুর্দান্ত হয়েছিল, মানে নিরামিষ বলে মনেই হয় না, এত সুন্দর খেতে হয়েছিল। নিরামিষও এত সুন্দর ঘুগনি হয়, আমরা না খেলে বুঝতে পারি না, তাই না? নিরামিষ রেসিপি অনেকেই ভাবে বাজে খেতে হয়, কিন্তু না, ঠিকঠাক বানালে কিন্তু দুর্দান্ত খেতে হয় বন্ধুরা। তো আপনারা সবাই প্লিজ একবার হলেও ট্রাই করবেন। তো দেখুন, এটা আমি গরম গরম পরোটার সাথে সার্ভ করেছি আজকে আমাদের ঘরে সবাই। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আর যদি কোনো রেসিপি আপনাদের সাজেস্ট হয়ে থাকে আমার জন্য, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন।